রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি প্রশ্ন বারবার সামনে এসেছে। এই যুদ্ধে শেষ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কি চান? এটি কি শুধু ভূখণ্ড দখলের যুদ্ধ, নাকি এর পেছনে আরও বড় ভূ রাজনৈতিক লক্ষ্য কাজ করছে? 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে, তখন থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সামরিক বিশ্লেষকরা। দর্শক, আমাদের বিশ্লেষণ পুতিন আসলে কি চান সেটিকে ঘিরেই। মূল কথা, এই যুদ্ধ থেকে রুশ প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত, রাজনৈতিক ও ঐতিহাসিক লক্ষ্যগুলো কি হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব। 4 বছর পেরিয়ে পঞ্চম বছরে পা রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়েছিল। শুরুতে রাশিয়া খুব সহজে কিয়েভ দখলের আশা করেছিল, কিন্তু মস্কোর সেই হিসাবে যে মস্ত বড় ভুল ছিল তা পরে প্রমাণিত হয়। মস্কোর দ্রুত কিয়েভ জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়, বরং যুদ্ধ রূপ নেয় দীর্ঘ, ব্যাপক, প্রাণঘাতী সহ ক্ষয়ক্ষতিপূর্ণ ও অনিশ্চিত এক সংঘাতে। এ যুদ্ধের শেষ কোথায় তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে সমাধান এখনো অধরা। দর্শক, বাস্তবতা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন বড় যুদ্ধ আর দেখেনি। একই সঙ্গে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ হিসেবেও বিবেচিত হচ্ছে। কেন প্রাণঘাতী বলা হচ্ছে সেই পরিসংখ্যান একটু তুলে ধরতে চাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধে হতাহতের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়, তবে এই পরস্পর বিরোধী পরিসংখ্যানেও ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে ওঠে। এই যুদ্ধের সামরিক জনবল হতাহতের মোট সংখ্যা প্রায় 20 লাখে পৌঁছেছে বলেই অনুমান করা হচ্ছে। ইউক্রেনের জেনারেল স্টাফের হিসাবে শুধু গত বছরে প্রায় 4,18,000 রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। আর এই যুদ্ধে রাশিয়ার সেনা হতাহতের মোট সংখ্যা 12,50,000-এর কিছু বেশি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS গত মাসে বলেছে, 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত রুশ পক্ষের প্রায় 12 লাখ সেনা হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত 3,25,000 নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের হিসাব মতে 2026 সালের জানুয়ারিতে আরও 31,680 জন রুশ সেনা হতাহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি মাসের শুরুর দিকে দাবি করেন, পুরো যুদ্ধে 55,000 ইউক্রেনের সেনা নিহত হয়েছেন। CSIS এর অনুমান, ইউক্রেনের সর্বোচ্চ 6 লাখ সেনা হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে প্রায় 1,40,000 নিহত হতে পারেন। সামরিক জনবলের ক্ষয়ক্ষতির বাইরে বেসামরিক প্রাণহানির পরিসংখ্যানও ভয়াবহ। জাতিসংঘের ইউক্রেন বিষয়ক মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের হিসেবে 4 বছরের যুদ্ধে 15,168 জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 41,534 জন। যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য মতে ইউক্রেনের প্রায় 20% অর্থাৎ 1/5 ভূখণ্ড এখন রাশিয়ার দখলে। এর মধ্যে 2014 সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও আছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই অগ্রগতি এসেছে বিপুল প্রাণহানির বিনিময়ে, আর তা কৌশলগতভাবে রাশিয়ার জন্য বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। বিশেষ করে গত 3 বছরের যুদ্ধ অনেকটা স্থবির হয়ে আছে। সেই অর্থে ইউক্রেন যুদ্ধে বড় কোনো সফলতা পাননি পুতিন। এই যখন অবস্থা, তখন সবার মনে একটাই প্রশ্ন, ইউক্রেন যুদ্ধ থেকে পুতিন আসলে কি চান? রুশ প্রেসিডেন্ট পুতিন আসলে কি চান সে বিষয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছেন উত্তর আমেরিকা কেন্দ্রিক চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড ডিপ্লোম্যাসির সিনিয়র ওয়াশিংটন ফেলো নিকোলাই পেট্রো। তার ভাষ্যে, যুদ্ধ শুরুর পর থেকে পুতিনের শান্তি শর্তগুলো একই রয়েছে। সেগুলো হলো, প্রথমত, নিরপেক্ষ পারমাণবিক অস্ত্রমুক্ত ইউক্রেন, যেটি কোনো সামরিক জোটের সদস্য হবে না। দ্বিতীয়টি হচ্ছে নিরস্ত্রীকৃত ইউক্রেন। আর 3 নাম্বার হচ্ছে নাৎসিবাদ মুক্ত ইউক্রেন। তবে পুতিনের অন্যতম প্রধান দাবি সেটি হচ্ছে 1 নাম্বারটি, ইউক্রেন যেন কখনোই নেটোতে যোগ না দেয়। কিন্তু এর কারণ কি? সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পূর্ব ইউরোপের বহু দেশ নেটোতে যোগ দেয়। পুতিনের দৃষ্টিতে এটি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। তার বক্তব্য, নেটোর সামরিক অবকাঠামো যদি ইউক্রেনে স্থাপন হয়, তবে তা সরাসরি রাশিয়ার সীমান্তে পশ্চিমা সামরিক উপস্থিতি তৈরি করবে। সুতরাং যুদ্ধের একটি বড় লক্ষ্য হলো ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোটের বাইরে রাখা এবং একটি বাফার স্টেট হিসেবে রাখা। দর্শক, পুতিনের আরেকটি বড় লক্ষ্য হতে পারে রাশিয়াকে আবারও একটি বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। স্টার যুদ্ধের পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা জোট বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠে। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে তিনি দেখাতে চান
রাশিয়া এখনও একটি সামরিক ও কৌশলগত শক্তি, যা নিজের প্রভাব বলয় রক্ষা করতে যুদ্ধে যেতে প্রস্তুত। এটি শুধু ইউক্রেনের জন্য বার্তা নয়, বরং পূর্ব ইউরোপ ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর প্রতিও সতর্ক বার্তা। এছাড়া ইউক্রেন যুদ্ধ কেবল রাশিয়া বনাম ইউক্রেন নয়, এটি পরোক্ষভাবে রাশিয়া বনাম পশ্চিমা জোটের লড়াই। এই সংঘাতের মাধ্যমে পুতিন একটি বার্তা দিতে চেয়েছেন, রাশিয়া পশ্চিমা প্রভাবের সামনে নত হবে না এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদী সংঘাতেও যাবে। যুদ্ধের গতিবিধি বিশ্লেষণ করে বলাই যায়, ইউক্রেন যুদ্ধ তাই শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি ইউরোপের নিরাপত্তা কাঠামো, বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং স্নায়ুযুদ্ধ পরবর্তী ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করছে। শেষ পর্যন্ত পুতিন কি চান তার নির্দিষ্ট উত্তর হয়তো সময় দেবে, তবে এটি স্পষ্ট যে এই যুদ্ধের ফলাফল শুধু ইউক্রেন বা রাশিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্য গভীর প্রভাব ফেলবে।